নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দ্য ডে 9 জুলাই। এখন আমার মতে তো ট্রেড ডিল সাইন হবে না, মানে আমি তো আপনাদের আগেই বলেছি আমার আইডিয়াতে ট্রেড ডিল সাইন হওয়ার চান্স খুব কম। এখন যদি সাইন হয়ে যায় তা সেক্ষেত্রে অন্যরকম হবে, সাইন না হলে কি হতে পারে আগে বলি। আগে গতকালে কিছু ডেভেলপমেন্ট হয়েছে আমেরিকান মার্কেটে, সেগুলো আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে, ট্রাম্প সাহেব বলেছেন যে যদি কপারের ওপর আমি 50% ট্যারিফ লাগাতে পারি, হুমকি। এবং জীবনে প্রথমবার একটা জিনিস দেখলাম যেটা আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। সাধারণত লন্ডন মেটাল এক্সচেঞ্জের সঙ্গে বাকি সমস্ত এক্সচেঞ্জের দামগুলো ম্যাচ করে, মানে এলএমই যা চলছে সেই অনুযায়ী পৃথিবীর সমস্ত এক্সচেঞ্জের দাম চলে। কালকে একটা অদ্ভুত জিনিস, কালকে এলএমইতে কপারের দাম বাড়েনি, কিন্তু আমেরিকায় কপারের দাম বেশি, অনেক বেড়েছে। আসলে লাভটা আমেরিকান কপারেরই হবে, কারণ ওখানে যদি হয় তো সেই হিসাবে হয়েছে। এটা একটা নতুন দেখা যে কপার যা পৃথিবীতে সব একই ভ্যালু হওয়া উচিত, সেটা এক জায়গায় বাড়ছে, এক জায়গায় বাড়ছে না। প্রতিদিনই মার্কেট আপনাকে শিক্ষা দেয়, তো এটাও একটা নতুন শিক্ষার ব্যাপার। দ্বিতীয় কথা একটা, সেটা আপনাদের আমি আগেই বলেছিলাম। উনি বলেছেন যে ফার্মার ওপর 200% ট্যারিফ লাগাবেন, কিন্তু 1.5 বছর পর। এই কথাটা বলার মানে আমি কিছু বুঝি না। অনেক বড় ট্যারিফ লাগাবো কিন্তু 1.5 বছর পর, মানে 1.5 বছর অবধি ট্যারিফ নেই। তো এটাকে পজিটিভ হিসাবে ভাবতে পারে ফার্মা কোম্পানিগুলো। আপাতত 1.5 বছর তো যাক, কিন্তু প্রশ্ন হচ্ছে ট্যারিফ কি উনি আদৌ লাগাতে পারবেন? 200% যদি ট্যারিফ লাগায়, তাহলে পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে ওর দেশে কোনো ফার্মা কিছু যাবে না। আর ওর দেশে এখন সেই যদি 1.5 বছরের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নেয়, সমস্ত ওষুধ ওখানেই তৈরি হবে, তাহলে আলাদা কথা। না হলে ওষুধ না পেয়ে ওকে যদি মারা যায় কি হবে? কোনো পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিত্বর পক্ষে সম্ভব? এত বড় ট্যারিফ, এত বড় ফার্মা সেক্টরে এত বড়, আমার তো মনে হয় রিস্কি। করতে তো পারে ট্রাম্প যেরম লোক, এনিথিং পসিবল, কিন্তু আমার মনে হয় না করবেন বলে। দ্বিতীয় কথা হচ্ছে, কালকে যেরকম দেখুন কয়েকটা চ্যানেল অলরেডি বলেই দিয়েছিল রাত্রি 10টার সময় ট্রেড ডিল সাইন হবে, আলটিমেটলি হয়নি। আমি অনেক দিন ধরে শুনে আসছি, অনেকে আবার বলছেন যে না একটু দেরি করে হোক। তবে একটা ঠিক, কালকে ট্রাম্প নিজের মুখ দিয়ে একটা কথা বলেছেন, সেটাও বেশ আনন্দের। সেটা হচ্ছে 1 আগস্টের পরে আর ডেডলাইন এক্সটেন্ড হবে না। তার মানে উনি নিজেই মেনে নিচ্ছেন যে 9 জুলাইয়ের ডেডলাইন এখন 1 আগস্টে চলে গেছে। তার মানে অলরেডি একটা ডেডলাইন এক্সটেন্ডেড হয়েছে। 9 জুলাই মানে কি, 9 জুলাই না করলে তো 10 জুলাই থেকে আপনার ট্যারিফ লাগাবার কথা ছিল, সেটা না করে 1 আগস্ট থেকে লাগবে। তো আমার মনে হয় আমাদের কাছে 1 আগস্ট অবধি টাইম আছে ট্রেড ডিল তৈরি করবার, মানে সাইন করার। 9 জুলাইয়ের মধ্যে যদি না হয়, তাহলে অন্তত আমার একটা কথা মিলবে যে 9 জুলাইয়ের মধ্যে ট্রেড ডিল সাইন হবে না। যেমন এর আগে আপনাদের বলেছিলাম যে 8 তারিখের মধ্যে ভারত পাকিস্তানকে আক্রমণ করতে পারে, 7 তারিখ রাত্রে করেছিল। তো এরকমভাবে আমি ট্রেড ডিলটা আমার ভাবনা অনুযায়ী, কারণ এগ্রি সেক্টর, মিল্ক সেক্টর, দুগ্ধজাত সেক্টর এত সহজে ভারত খুলবে না। ওরা চাইছে কি জেনেটিক্যালি মডিফাইড বীজগুলো এখানে পাঠাতে। জেনেটিক্যালি মডিফাইড বীজ দিলে আমাদের চাষিদের অবস্থা খারাপ হয়ে যাবে, কোনো পার্টি, সেই পলিটিক্যাল পার্টি নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে আমার যদি করে। আমার তো তাই মনে হয়। আমি জানি না যদি কেউ করে কি করবে, তো আমরা একদম সাধারণ লোক, আমাদের পক্ষে তো পলিসি ডিসিশান নিয়ে কিছু বলা সম্ভব নয়। তবে জানবেন, আমি বলি না একটা কথা, আপনাদের হয়তো বারবার বলি, দেখবেন এই মার্কেটে সবথেকে বেশি যেটা দরকার, লোকে মনে করে এত টেকনিক্যাল জানা, এত কিছু জানা দরকার, এই করা দরকার। সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কমন সেন্স। আপনি কমন সেন্স অ্যাপ্লাই করুন, আপনি অনেক তথ্যের সোজাসুজি উত্তর পাবেন যদি আপনার কাছে ডাটা এবং নিউজ থাকে। তো সেই হিসাবে আমার মনে হয় না এটা হবে বলে। আর পীযূষ গোয়েল তো সাহেব তো বলেইছেন, দেখেছেন যে আমরা আমাদের কোনো তাড়াহুড়ো নেই, ভারত নিজের স্বার্থ বজায় রেখে যতটা পারবে ততটা বলবে। পীযূষ গোয়েল একটা মজার জিনিস হচ্ছে, আমি দেখি লোকটা বেশ হাসি খুশি, সবসময় হাসছেন, ভালো তো কথা বলেন, বাট ভেরি টাফ আন্দার মে বহুত টাফ হয়। তো এটা একটা ভালো জিনিস। তো যাই হোক, দেখা যাক এটা ওই দিকের। সেকেন্ডলি ট্রাম্প কালকে আবার পাওয়েলের ওপর, পাওয়েলকে গালাগালি করেছেন। গালাগালি বলবো সোজা অর্থে, আমাদের ভাবা যায় না এরকম কথা কেউ বলতে পারে। বলেছে পাওয়েল কোনো কমমেন্ট নয়, শুধু দেশের থেকে মোটা মাইনের চাকরি নিয়ে টাকা ধ্বংস করছে, এই লোকের এক্ষুনি ইস্তফা দিয়ে দেওয়া উচিত।
এই ধরনের কথা। বা আপনি ভাবুন, ভারতের প্রধানমন্ত্রী আপনার রিজার্ভ ব্যাংকের গভর্নর সম্বন্ধে বলছেন, এবং এরপরে বলেছেন এমন কারুরই ওখানকার মানে ফেডের চেয়ারম্যান হওয়া উচিত যে এক্ষুনি রেট কমাবে। মানে রেট যে না কমাবে সে ভালো না, রেট কমালে তবেই ভালো, রেট যদি না কমাও তুমি বাজে লোক। এটা ট্রাম্প সোজাসুজি বুঝিয়ে দিচ্ছেন। এটা হলো আমেরিকার। এখন এর এফেক্টটা দেখুন কি কি হতে পারে। এক, ট্রেড ডিল ফুল সাইন হয়ে গেল, তাহলে তো কালকে মার্কেট বুম, ভেরি গুড। মিনি ট্রেড ডিল সাইন হলো, তাও ভালো। ধরুন এই দুটোই হলো না, ট্রেড ডিল সাইন হলো না, তাহলে একটা নেগেটিভ। কিন্তু এখানেও আছে যে সাইন না হওয়ার জন্য ট্রাম্প কি বলবে। ট্রাম্প কি বলবে, না সাইন হয়নি, ঠিক আছে আমরা কথাবার্তা চালাচ্ছি, এটা হয়ে যাবে, চিন্তা নেই, তাহলেও অতটা নেগেটিভ হবে না। কিন্তু যদি বলে ভারতকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম ট্রেড ডিল সাইন করেনি, আমি এত % লাগাবো বা এই করবো, ভারত বেশি দেখাচ্ছে, তাহলে একটা নেগেটিভ হবে। এখন কি হবে না আপনার জানা আছে না আমার জানা আছে। তবে আপনি যদি শুদ্ধ, মানে আমি গতকালের ডাটা বলছি, আজকের ডাটা আমি দেখা হয়নি, এখনও আসেও নি, হয়তো আমায় দেখিও নি। 25,400 পুট রাইটিং বেড়েছে। তার মানে কি, মানে বায়াসটা ওপরের দিকে আসছে। আমি কোনো দিকে না তাকিয়ে বলছি, আমার যদিও ধারণা ট্রেড ডিল সাইন হবে না, তবে ডাটার কথা আমাকে বলতেই হবে। ডাটা বলছে বায়াস ইজ অন আপসাইড। হয়তো মার্কেট ভাবছে না ট্রেড ডিল সাইন হওয়ার চান্সটা আছে, সেরকমই খবর আসছে, কালকেও দেখেছেন আজকেও দেখেছেন, রোজই খবর আসছে যে ট্রেড ডিল এই হয়তো সাইন হয়ে গেল। তো 25,400-র ওপর মানে নতুন বেস, ভালো বেস তৈরি হয়েছে 25,400-য়। তবে আজকে মার্কেট একটা বাজে জিনিস করেছে, সেটা হচ্ছে 25,500-তে পুট রাইটিং এবং কল রাইটিং দুটোই প্রায় সমান হারে ছিল, মানে টাফ দড়ি টানাটানি, সেইটা ভেঙেছে মার্কেট। এইটা মার্কেটের দিক দিয়ে প্রথম নেগেটিভ সাইন, যার একটা কারণ হলো রিলায়েন্স। রিলায়েন্স দেখবেন হঠাৎ 2.5-এর পর থেকে পড়ে গেছে, প্রায় ওপর থেকে 30-40 টাকা পড়ে গেছে। 40 টাকা পড়েছিল, লাস্টে 10 টাকা কভার করে 1519-এ বন্ধ করেছে। তার কারণটা হয়েছে রিলায়েন্স কমপ্লিটভাবে জানিয়েছে যে আপাতত আমাদের 2027-28 সালের আগে রিলায়েন্স রিটেলটা আলাদা করার কোনো চান্স নেই, এবং রিলায়েন্স জিওর IPO 2025-এ আসবে না। এখন কি হয়, একটা শেয়ার ধরুন রিলায়েন্স প্রায় 1180 টাকা থেকে উঠছে, 1180 টাকায় উঠতে উঠতে কী হয়, তার নানা রকম কারণ তৈরি হয়। শুধু তো আপনার রেজাল্ট ভালো হবে, রিটেলের থেকে ভালো আসছে, দিজ আর রিটেল মার্কেটে রিলায়েন্সের শেয়ার বাড়ছে, দিজ আর অল গুড নিউজ। যদিও মেন সেক্টর অয়েল অ্যান্ড গ্যাস কিন্তু এখনও ল্যাগার্ড। মেন যে আগে যে মেন যেটা থেকে আসতো অয়েল অ্যান্ড গ্যাস থেকে এখনও ল্যাগার্ড আছে, কারণ আপনি দেখছেন যে সারা পৃথিবীতে তেলের দাম কম আছে। এখন মুশকিলটা হচ্ছে আপনার সামনে কোনো ট্রিগার রইল না। ট্রিগারটা কি, হ্যাঁ রিলায়েন্স কিনলে এখন আবার ওই দুটো শেয়ার পাওয়া যাবে, জানিস তো, রিটেল আসবে, জিও পাবো, অমুক তমুক পাবো। মানুষ একটা হিসাব করে কি কি হতে পারে। ধরুন আমিও আগে ভিডিও করেছি বেদান্ত কেন কিনবেন না, 5টা শেয়ারে ভাগ হবে। তো দিজ আর কল ট্রিগার, যে কী কারণে আমি কিনবো। আপাতত রিলায়েন্সের জন্য পজিটিভ ট্রিগার মার্কেটে রেজাল্ট ছাড়া অন্য কিছু রইল না। মানে অন্যরকম একটা ইন্টারেস্ট থাকে না, সেই ইন্টারেস্টটা যদি এই খবরটা সত্যি হয়, যেটা সিএনবিসি থেকে আরম্ভ করে আপনার সবাই দেখিয়েছে, সিএনবিসি দেখিয়েছে, জি বিজনেস দেখিয়েছে, সবাই দেখিয়েছে, যদি এটা সত্যি হয় তাহলে ট্রিগারটা রইল না। তো আমার মনে হয় রিলায়েন্স আপাতত ওপরের যাত্রা হয়তো আপাতত এরম জায়গায় থাকলো, এখান থেকে আর ওপরে যাবে না, এটা আমার মনে হয়। যদি এটা সত্যি হয় সেক্ষেত্রে হয়তো রিলায়েন্স একবার 1450-1480 লেভেলে একবার আসতে পারে। এখান থেকে 1519-এ বন্ধ করেছে, তো আস্তে আস্তে, মানে রিলায়েন্স একদিনে হবে কিনা আমি জানি না, বা কালকে কী হবে আমার জানা নেই। কিন্তু আমার আইডিয়া হচ্ছে ইমিডিয়েট যে হাইটা করেছে সেই হাইটা আর ছাড়ানো উচিত না, ক্লোজিং হাইটাও আর ওপরে পেরোনো উচিত নয়। যদি পেরোয় তাহলে ভাবতে হবে যে কোনো কিছু, কোথাও একটা মিসম্যাচ কিছু হচ্ছে, বা অন্যরকম কোনো ভালো খবর আছে, হতেই পারে। তবে যে ধরনের খবর তাতে 1450 অন্তত যদি আমি রিলায়েন্সকে 10 দিন পরে দেখি, আমি অবাক হব না যে 1450, আমি বলবো ঠিক আছে। এইটুকু অবধি রিলায়েন্সের 5% ওপর থেকে 5-6%-এর নিচে, এটা স্বাভাবিক। এটা ছিল হাই থেকে 5-6% কারেকশান, যে রানটা করেছে 1180 টু 1550, সেটা যদি আপনি ধরেন তার মানে 370 টাকার রান। যদি আপনি এমনিতেও যদি 33% ধরেন, 1/3 আমরা বলি সবসময় স্বাভাবিক কারেকশান, সেক্ষেত্রেও রিলায়েন্স আসতে পারে
1430 অবধি 120 টাকা, 360 টাকার 1/3, 120 টাকা। তো সেই হিসাবে আমি বলছি অত অবধি না গেলেও 1480, 1450, 1480 এই লেভেলে রিলায়েন্স একবার আসতে পারে, যদি এই ব্যাপারটা ঠিক হয়। এর সঙ্গে এর একটা অপোজিট কী আছে, ধরুন আজকেই ট্রেড ডিল হয়ে গেল, তাহলে তার একটা অপটিমিজম তৈরি হবে, সেই অপটিমিজমে হয়তো এইটা ফর দ্য টাইম বিং এটা হয়তো পিছনের বেঞ্চে চলে যাবে। আবার ট্রেড ডিল যদি না হয় তাহলে এই নেগেটিভের সঙ্গে আবার ট্রেড ডিলের নেগেটিভটা যুক্ত হবে, সেক্ষেত্রে হয়তো আবার ডাউন সাইডটা আর একটু বেশি 10-20 টাকার বেশিও হতে পারে। এরমভাবে মার্কেট ভাবতে পারে আর কি। এখন মার্কেটের আপনি দেখেছেন যে কালকে ব্যাঙ্ক নিফটি চেষ্টা করেছিল, এবং মার্কেটের স্টক কিন্তু এখনও সব মোটামুটি তাদের রিসেন্ট যে হাইটা তার কাছে পিঠেই আছে। তো আমার মনে হয় মার্কেট একটা যে কোনো একদিকে জোরে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। মার্কেট একদম দেখবেন না থমথমে। এখন আপনি যদি ভিক্সের দিকে তাকান, এটাও ইন্টারেস্টিং জিনিস। ভিক্সটা হচ্ছে মাত্র 12.8 বা 12.5 কত একটা দেখলাম। তা ভিক্স আর কত নিচে যাবে? 12 আছে, ম্যাক্সিমাম 10 হবে, 9 হবে, আর কি হবে? এর নিচে তো ভিক্স হতে পারে না। মানে মার্কেট একদম কাম, বলা হয় না যে থমথমে একটা ঝড়ের পূর্বাভাস। আমার যেন মনে হচ্ছে মার্কেট কোথাও একটা নিজেকে তৈরি করছে। কোন দিকে যাবে সেটা পজিশান পরে বলবে, ওপরের দিকে যাবে বা যেদিকে যাবে সেদিকে কিন্তু একটা বড় মুভমেন্ট থাকবে, এটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়। ট্রেড ডিলের ব্যাপারটা আপনাদের বোঝালাম, ট্রেড ডিল কী কী হতে পারে আপনাদের বললাম। এখন এটাই আমাদের কাছে মেন। প্লাস হচ্ছে কালকে নতুন একটা ট্রিগার তৈরি হবে, সেটা হচ্ছে কালকে টিসিএসের রেজাল্ট। আপনি যদি রেজাল্ট প্রিভিউগুলো দেখেন, টিসিএসের সামান্য একটু খারাপ হবে রেজাল্ট, এটা ধরা আছে। এখন টিসিএসের রেজাল্ট দিয়ে এবার যারা বড় টাকা মার্কেটে লাগিয়েছে বা মার্কেটকে যারা দেখছে, যাদের এফআইআই বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, তারা টিসিএস দিয়ে বিচার করতে আরম্ভ করবে হোয়াট উইল বি দ্য ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট, মানে টোটাল রেজাল্ট কী দাঁড়াবে। এখন আপনি তো আর 22,500 নেই, আপনি আছেন এখন 25,500 ইন এ ফেয়ার ভ্যালু। এখান থেকে উঠতে গেলে আপনার একটা ভালো রেজাল্ট চাই, উঠতে পারে না তা নয়। হ্যাঁ, আবার বিভিন্ন টেকনিক্যাল বেসিস যদি আপনি যান, সেখানেও নানা রকম জায়গা রয়েছে। আপনাদের যেটা বললাম যে 25,400 কল রাইটিং, পুট রাইটিংটা বেশি হয়েছে, তো 25,400 আপাতত সাপোর্টের কাজ করবে। তবে যদি কোনো কারণে 25,200 ভাঙে নিচে, তাহলে একটু বেশ ডাউন সাইড থাকবে, ওপর দিকে 700 ভাঙলেও আপসাইড থাকবে। আমি বলবো এই সময় যতটা পারবেন কম ট্রেড করবেন, যত পারবেন কম পজিশান নিয়ে যান, একটা আধা পজিশান যেটা আপনি সামলাতে পারবেন, এবং যদি যেগুলো শর্ট টার্ম আপনি কিনেছেন তাতে যদি প্রফিট থাকে, আপনি প্রফিট বুক করতে পারেন বলে আমার মনে হয়। তবে সেটাই পরের দিনই ভুল হয়ে যাবে যদি আবার ট্রেড ডিল পাস হয়ে যায়। যদিও ট্রেড ডিল পাস হয়ে যায় কিনা সেটা আপনি আজকে রাত্রেই মোটামুটি জেনে নেবেন। যাই হোক, দেখা যাক কী হয়। হোপ ফর দ্য ফেস। আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যদি যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।